নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের ২য় রাশি বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 নতুন বছর, এই নতুন বছরের ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের কিরকম কাটতে চলেছে? কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন এই সময় আপনাদের সেভিংস, আপনাদের কর্মজীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত, ডিটাচমেন্ট, ঠিক আছে? ভুল বোঝাবুঝি, তাছাড়াও লাভ রিলেশনের ক্ষেত্রে একটা মানে সংঘাত, মানসিক দূরত্ব এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও নানা রকমের সংঘাত তৈরি হয়েছে। ঠিক আছে? আপনাদের দেখবেন ম্যারেজ লাইফটা আপনাদের একটু সমস্যা, একটু ডিস্টার্বেন্স এই মুহূর্তে আছে, বা স্বামী-স্ত্রীর দেখবেন হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে আপনারা কম বেশি সমস্যার মধ্যে পড়ে গেছেন। আপনাদের এই সময় দেখবেন কর্মের জায়গাটিতে মানে কোনো ধারাবাহিকতাটা থাকছে না, কোনো কনসিস্টেন্সিটা থাকছে না। আপস অ্যান্ড ডাউন এর মধ্যে দিয়ে অ্যা আপনাদের চলতে হচ্ছে। ঠিক আছে? আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনাদের এই সমস্যা কিন্তু 2025 বিগত বছর থেকে এই সমস্যাগুলো আপনাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যুক্ত হয়েছে। জানেন তো? আপনাদের ফিন্যান্স, ফিন্যান্সের জায়গাটিতে নানা রকমের ডিস্টার্বেন্স আপনাদের তৈরি হয়েছে। আপনাদের দেখবেন কারুর ক্ষেত্রে ফিন্যান্সের জায়গাটিতে মানে বারবার ডিটোরিয়েট হতে হচ্ছে আপনাদের। ঠিক আছে? ফিন্যান্সের জায়গাটি কোনো ক্রমে আপনারা এনহান্স করতে পারছেন না। সেভিংসের জায়গাটু নড়বড়ে হয়ে গেছে। আবার কারুর ক্ষেত্রে দেখবেন আপনাদের সেভিংসের জায়গাটি হয়তো কারুর ক্ষেত্রে গড়ের মাঠ হয়ে গেছে। আপনাদের সেভিংসের জায়গাটি খুব একটা ভালো নেই। আপনাদের দেখবেন, আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা এই ১-১.৫ বছর আপনারা নিজের কাছের মানুষ বলুন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, প্রত্যেকটা মানুষকে কিন্তু আপনারা ভালো করে অবজার্ভ করতে পেরেছেন, চিনতে পেরেছেন। জানেন তো? আপনাদের চারপাশে জানেন তো মুখোশধারী কিছু মানুষ আপনাদের চারপাশে ঘুরেছে। ঠিক আছে? কিন্তু তাদেরকে আপনারা আগে চিনতে পারেননি। কিন্তু এখন চিনতে পেরেছেন। আপনাদের পাশে জানেন তো কিছু ওই যে একটা কথা আছে না যে মুখোশধারী হিপোক্রেসি, কিছু মেন্টালিটির মানুষ আছে যে তারা মানে ভণ্ড, যাকে বলে ভণ্ড, ভণ্ডামি। মানে তাদের ভেতরে একটা কনসেপ্ট আর বাইরের একটা কনসেপ্ট। আপনারা এটা কিন্তু বুঝতে পেরেছেন। ঠিক আছে? তাদের ভেতরের যে রূপটা সেটা হয়তো আপনারা চিনতে পারেননি বা দেখতে পারেননি। তাদের মুখের মানে এই যে ওপরে একটা মুখোশ, মুখোশ পরে ঘুরেছিল। ঠিক আছে? তাদেরকে আপনারা চিনতে পেরেছেন। এটা আমি অনেস্টলি বলতে পারি। তা যাই হোক, আপনারা অনেক কিছু শিখেছেন। আমি একটা কথা বলতে পারি, আপনারা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে অনেক হিমোলেট হয়েছেন। নিজের কাছের মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছেন। এখন আপনারা কিন্তু অনেক স্ট্রং। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের মধ্যে একটা মেন্টালিটি, একটা জিনিস তৈরি হয়েছে কি জানেন? যে একা চলো নীতি। হুম? একা চলো নীতি। যে জীবনে একাই এগিয়ে যেতে হবে। ঠিক আছে? আপনারা হয়তো ২ পা এগোতে চাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে ২ পা পিছিয়ে আসতে হয়েছে। ঠিক আছে? পিছাতে হয়েছে। আপনারা ইনকাম করছেন, কিন্তু সেই অর্থটা থাকছে না। ঠিক আছে? অর্থটা বেরিয়ে যাচ্ছে। ফিন্যান্সের জায়গাটি খুব একটা ভালো থাকছে না। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন। মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। তো আরেকটা কথা আমি বলতে পারি, আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনাদের এক্সামের এই পারপাজে আপনারা কিন্তু সেই রকম জব আপনারা পাচ্ছেন না। কর্মক্ষেত্রে বাধা। হয়তো আপনারা কেউ যৌথ বিজনেস, পার্টনারশিপ বিজনেস করতে গিয়ে প্রচুর টাকা আপনাদের লস হয়ে গেছে।
প্রচুর টাকা মার্কেটে পড়ে গেছে, হয়তো সেই টাকাটিকে তুলতে পারছেন না, সেই অর্থটা আপনারা রিটার্ন পাচ্ছেন না। ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দিয়েছিলেন কেউ কেউ হয়তো। তা এই রকমের একটা সমস্যা, একটা মানে টানাপোড়েনের মধ্যে আপনারা পড়ে গেছিলেন বা গেছেন। তো যাই হোক, সবকিছু ভুলে যান। আমি একটা কথা বলতে পারি, 2026 মানে ফেব্রুয়ারি মাসটা তো ভালো যাবেই। আমি আগাম বলে দিই, আপনাদের এই 2026 এই নতুন বছরটা আপনাদের পক্ষে গোল্ডেন টাইম। এই কথাটি শুনে হয়তো আপনারা কেউ কেউ ভাবছেন যে এ কি বলছে, তাই না? কিন্তু এটাই সম্ভব। তার কারণ কি দেখুন, এই বছরটা কিন্তু রবির বছর। রাজা, রবি হচ্ছে রাজা। তা দেখুন, রবির দেখবেন কিছু কিছু মানুষ আছে না, তার কিছু প্রিয় মানুষ থাকে। কিছু কিছু মানুষ দেখবেন, কিছু মানুষকে দেখলে না ভালো লাগে, মনের থেকেই ভালো লাগে। আবার কিছু মানুষ দেখবেন, আপনারা দেখলেই কিন্তু আপনাদের ভালো লাগবে না। ঠিক আছে? সে হয়তো কিছুই করেনি, তবুও ভালো লাগে না। আবার কিছু মানুষকে দেখলে না মন থেকে খুব ভালো লাগে। মনে হয় তার সঙ্গে গিয়ে পরিচয় করি, introduce করি। ঠিক আছে? তার কাছে যেতে ইচ্ছা করে। তো রবি, তার কয়েকটা রাশি আছে, প্রিয় রাশি। যেমন মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি। এই ৪ টি রাশিকে না রবি খুব ভালোবাসে। তো রবি দেখুন আপনাদের এই বছরটা একটা খুব ইউনিক টাইম আপনাদের এনে দেবে। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সময় আপনাদের 2nd হাউসে অবস্থান করে আছে। আর 11th হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। তার মানে ৩ টি প্ল্যানেট আপনাদের এই বছরটা আপনাদের আর্থিক বলুন, আপনাদের ফিন্যান্সের জায়গা বলুন, আপনাদের বিজনেসের জায়গা বলুন, আপনাদের প্রফেশনের জায়গা বলুন, আপনাদের মানে আ নতুন কর্ম লাভ বলুন, ঠিক আছে? নতুন জব, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানিতে আপনারা জব পাবেন। আপনাদের সোর্স অফ ইনকামটা বেড়ে যাবে। আপনারা হয়তো ফিন্যান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স টা করতে পারছিলেন না। কিন্তু দেখবেন 2026 এই ফেব্রুয়ারি মাসটা দেখবেন আপনাদের ফিন্যান্সের জায়গাটি যতটা ডিটোরিয়েট হচ্ছিল না, ফিন্যান্সের জায়গাটি দেখবেন অনেকটা এনহান্স করতে পারবেন। তো আমি আগে থেকেই বলে দিলাম। আর আপনাদের দেখবেন এই যে বিবাহের জায়গাটি, বিশেষ করে মার্চ মাসের পর থেকে আপনাদের বিবাহের একটা শুভ যোগ তৈরি হবে। আপনাদের হয়তো যাদের বিবাহ হতে চাইছে না, বা আপনারা হয়তো মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছেন না, হয়তো অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট পর্যন্ত সেই সম্বন্ধটা হচ্ছে না। কিন্তু দেখবেন মার্চ মাসের পর থেকে আপনারা আপনাদের মনের মতন পাত্র-পাত্রী 100% পাবেন। আমি এটা honestly বলছি আপনাদেরকে। তো এবার দেখুন, এই যে আপনাদের এই সময় 2nd হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এই রেট্রোগেট অবস্থায় আছে। তো দুটো গতি সম্পূর্ণ করবে। বক্রগতি এবং মার্গী গতি, দুটো গতিই সম্পূর্ণ করবে। তা দেবগুরু বৃহস্পতি যখন 2nd হাউসে অবস্থান করে, তখন কিন্তু আমাদের ফিন্যান্সের জায়গাটি দেখে। কারণ বৃহস্পতি কিন্তু আমাদের সেভিংসটা দেখে। দেখুন, অনেকেই প্রচুর ইনকাম করে, কিন্তু সেই অর্থটা না অনেকে মানে সেভিংসটা ভালো করতে পারে না। ইনভেস্টটা ভালো করতে পারে না। ঠিক আছে? প্রচুর অর্থ ইনকাম করছে, উপার্জন করছে, কিন্তু সেই অনুপাতে ব্যয়টা, এক্সপেন্সটা বেড়ে যাচ্ছে। কিন্তু দেবগুরু বৃহস্পতি এবার আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা দেখবেন, মানে 2nd হাউসে যেহেতু অবস্থান করে আছে এই বছরটাই কিন্তু আপনাদের ব্যয়টা কমে যাবে। আপনাদের মানে আয়ের সোর্সটা বাড়বে, হ্যাঁ? এবং সেভিংসের জায়গাটাও কিন্তু ভীষণ স্ট্রং হবে। এই দেবগুরু বৃহস্পতি আপনাদের এই সময়, এই ফেব্রুয়ারি মাসে আপনাদের ফিন্যান্সের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং করবে। তার কারণ কি, দেবগুরু বৃহস্পতি কিন্তু ফিন্যান্সটাকে দেখে, ফিন্যান্সটাকে কন্ট্রোল করে। আমরা যে পরিমাণ অর্থ ইনকাম করছি, ইনকামের পাশাপাশি আমাদের সঞ্চয়টাকেও কিন্তু দেখে থাকে দেবগুরু বৃহস্পতি। তার মানে আপনাদের ইনকাম সোর্সের জায়গাটি বাড়বে। আপনাদের একাধিক আর্থিক মানে ইনকাম সোর্সটা বেড়ে যাবে। ঠিক আছে? মানে সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনাদের এই দেবগুরু বৃহস্পতি আপনারা যে পরিমাণ অর্থটা উপার্জন করতে পারবেন, তার পাশাপাশি আপনারা সঞ্চয়টাও করতে পারবেন। সেভিংসটাও ভালো করতে পারবেন। ফিন্যান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারবেন। আমি honestly বলছি। দেখবেন এই ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের ফিন্যান্সের জায়গাটি না অনেকটাই গ্রোথ করবে।
গ্রো করবে। ঠিক আছে? অনেকটা এনহান্সটা করতে পারবেন। আর আপনাদের এই সময় 11th হাউসে স্যাটার্ন অবস্থান করে আছে। তার মানে যখন স্যাটার্ন 11th হাউসে অবস্থান করে, তখন দেখবেন আপনাদের মানে নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আপনারা যারা ধরুন এই সময় যারা ধরুন কোনো ধাতব কোনো বিজনেস করেন, আয়রন জাতীয়, লোহা বা বিল্ডার্সের বিজনেস যাদের আছে বা হয়তো তরল কোনো মানে খনিজ যেসব আমাদের ম্যাটেরিয়ালস গুলো আছে, পার্টসের বিজনেস, লোহার বিজনেস, এই ব্যবসাগুলোতে কিন্তু খুব মানে আপনাদের ডেভেলপ হবে। এই স্যাটার্ন 11th হাউস থেকে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি ভীষণ স্ট্রং করবে। আর আপনাদের এই সময় মানে প্রচুর অর্থ ইনকাম সোর্সটাকে কিন্তু বাড়িয়ে দেবে। আর ব্যয়টা কিন্তু কমবে। তার মানে আপনাদের মানে সেভিংস এর জায়গাটি কিন্তু খুব স্ট্রং হবে। আর আপনাদের যা ডিজার্ভ গুলো আছে, দেখবেন সেই ডিজার্ভ গুলো কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন। আপনারা এই ফেব্রুয়ারি মাসে কেউ হয়তো বাড়ি, ফ্ল্যাট বা স্থাবর ভূ-সম্পত্তি আপনারা ক্রয়-বিক্রয় দুটোই করতে পারবেন। আমি একটা আমি এই কথাটি দায়িত্ব নিয়ে বলছি। আর এই বছরটা তো আপনারা পারবেনই। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে আপনাদের এই যে মানে আপনাদের ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, আপনাদের কর্ম, প্রফেশনের জায়গাটি কিন্তু গ্রো করছে। এটুকু আমি বলতে পারি। তার মানে আপনাদের ভাগ্যের চাকাটি ঘুরতে শুরু করে দিল। আপনাদেরকে কেউ আর ঠেকাতে পারবে না। যদি আপনারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করতে পারেন, কর্মের প্রতি যদি আপনাদের কোনো ইনটেনশন না থাকে, কোনো চাতুর্যতা, চালাকিটা যদি আপনারা না করেন, আর কর্মটার মধ্যে যদি আপনাদের স্বচ্ছতা এবং ভক্তি থাকে, আর যদি ধৈর্য থাকে, আর যদি আপনারা অনেস্টলি ভাবে আপনারা যদি সততার সহিত কর্মটা করতে পারেন, আর যদি সঠিক ওয়েতে, ঠিক আছে? আপনারা যদি প্ল্যানিং অনুযায়ী কর্মটা করতে পারেন, আর ধৈর্য ধরে কর্মটা করতে হবে। তাহলে দেখবেন আপনাদের সাকসেস সফলতা কেউ আটকাতে পারবে না। আমি কথা দিচ্ছি। ঠিক আছে? আপনাদের মনের মধ্যে স্বচ্ছতা রাখুন, ভক্তি রাখুন। দেখবেন কেউ আপনাদেরকে আটকাতে পারবে না। কিন্তু আপনাদের প্রপার ওয়েতে কিন্তু কর্মটা করতে হবে। আর প্রচুর পরিশ্রমটা করতে হবে। ঠিক আছে? স্যাটার্ন একটা জাতক জাতিকাদের মধ্যে পরিশ্রম দেখে। তার মধ্যে কতটা ধৈর্য আছে, তাদের মধ্যে কতটা মানে পিওরিটি আছে। ঠিক আছে? ক তাদের কর্মটা কতটা স্বচ্ছ, কতটা অনেস্ট, তাদের কর্মে কোনো ফাঁক নেই তো, কোনো চালাকি নেই তো, কোনো চাতুর্যতা নেই তো। তা কর্মটা যদি আপনারা স্বচ্ছভাবে করতে পারেন, দেখবেন স্যাটার্ন আপনাদের এই বছরটা না, স্যাটার্ন, দেবগুরু, বৃহস্পতি, রবি আপনাদের মানে কর্ম, আপনাদের প্রফেশন, নতুন জব, হ্যাঁ? আপনাদের সেভিংস এর জায়গা, আপনাদের বিজনেসের জায়গা প্রচুর স্ট্রং করবে। আপনাদের দেখবেন আপনারা এই বছরটা না মানে লাইফটাকে সুন্দর জায়গায় একটা সেটেল করতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আসবে। এটা আমি অনেস্টলি বলতে পারি। আপনারা মিলিয়ে দেখবেন। তো এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনারা যারা কম্পিটিটিভ আছেন, যারা পরীক্ষার মানে চাকরি-বাকরির চেষ্টা করছেন, হয়তো আপনারা এই মানে বিগত বছরে প্রচুর পরিশ্রম করেছিলেন, ঠিক আছে? কিন্তু আপনারা সেইভাবে সাকসেস সফলতাটা আনতে পারেননি। আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়েছে। আপনারা সাকসেস সাফল্যতার দৌড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। কিন্তু আমি একটা কথা আপনাদের অনেস্টলি আমি বলতে চাই, আপনাদের একটা সতর্কতা অবলম্বন করতে হবে। লস অফ টেম্পারমেন্ট কিন্তু করা যাবে না। খুব ধৈর্য ধরতে হবে। আপনারা যদি ধৈর্য ধরে কোনো কাজ করতে পারেন, দেখবেন আপনাদের সাকসেস সাফল্যতা কেউ আটকাতে পারবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এবার আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, এই ফেব্রুয়ারি মাসে দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। কেউ হয়তো নতুন কর্ম আপনারা পাবেন। ঠিক আছে? সরকারি সেক্টরেও হতে পারে বা কোম্পানি সেক্টরেও হতে পারে। মোটামুটি ফেব্রুয়ারি মাসে আপনাদের নতুন কর্মের একটা যোগাযোগ, কমিউনিকেশন তৈরি হবে। ঠিক আছে? আবার কেউ হয়তো নতুন জব আপনারা পেয়েও যেতে পারেন। ঠিক আছে? এবার চলে আসবো শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে। তোমরা যারা মানে স্টুডেন্ট আছো, যারা এই সামনে এইচএস মাধ্যমিক এক্সাম দেবে, তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে তোমাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, মাস্টার্স করছেন, যারা পিএইচডি করছেন,
আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা মোটামুটি মধ্যম থাকবে। কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে আপনাদের এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা বৃষ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের আ মাতা-পিতার মানে হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে এই ফেব্রুয়ারি মাসটা। কিন্তু আপনারা একদম টেনশন করবেন না। দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে হেলথের জায়গাটি ধীরে, ধীরে ইমপ্রুভ করবে। আর আপনারা যারা বৃষ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের এই সময় এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ডিস্টার্বেন্স এর মধ্যে থাকতে হবে কম বেশি। আপনাদের এই সময় দেখবেন চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ব্যাক পেইন, নিউরো পেইন, হ্যাঁ? তাছাড়া দেখবেন আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে কানের সমস্যা, ঠিক আছে? বা কারুর হয়তো মানে আ উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে কারুর ক্ষেত্রে যৌন বা গুপ্ত রোগ ব্যাধি তৈরি হতে পারে। মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকলি প্রবলেম এইগুলো কিন্তু তৈরি হবে কারুর ক্ষেত্রে, ঠিক আছে? তাছাড়া দেখবেন ডায়াবেটিস, হ্যাঁ? বা হয়তো কিডনি সংক্রান্ত এই ধরনের কিছু সমস্যা কারুর ক্ষেত্রে তৈরি হবে। তো আপনাদের এই সময় কিন্তু হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এর পাশাপাশি আনহেলথি ফুড হ্যাবিট যাদের আছে, তাদের কিন্তু খাদ্যের ব্যাপারে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। এটা কিন্তু আমি অনেস্টলি বলছি। তো আপনারা যদি একটু ডক্টরের সঙ্গে একটু টাচে থাকতে পারেন, আপনারা একটু যদি চেকআপ এর মধ্যে থাকতে পারেন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই ধীরে, ধীরে বেটার হবে। ঠিক আছে? তার মানে ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তি, আপনাদের সোর্স অফ ইনকামটা বেড়ে যাবে এই ফেব্রুয়ারি মাস। আপনারা নতুন জব পাবেন, কর্ম পাবেন। যারা হয়তো স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আপনারা যারা আছেন, হ্যাঁ? তাদের মানে কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে। আপনাদের এই সময় দেখবেন যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ধরুন আ মানে ক্রিয়েটিভ ফিল্ড এর মধ্যে আপনারা যারা আছেন, ধরুন যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন বা যারা হয়তো সৃষ্টিশীল কোনো কাজের মধ্যে আছেন, যারা আর্ট, অভিনয়, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার যারা আপনারা আছেন, ঠিক আছে? আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই বেটার হবে কর্মের জায়গা। আবার যারা ধরুন কোনো মানে প্রাইভেট কোনো ইনস্টিটিউটে আপনারা যারা পড়ানোর কাজ করেন, ঠিক আছে? আপনাদের সেই প্রফেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে। তাছাড়া যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংকিং সেক্টরে বা ধরুন ইনভেস্টমেন্টের যারা কাজ করে থাকেন, আপনাদের সেই জায়গাটাও কিন্তু ভালো হবে। আর বিশেষ করে আপনারা যারা ধরুন আ মা যাদের জামাকাপড়ের ব্যবসা আছে, ঠিক আছে? হ্যাঁ, তাদের সেই বিজনেসের জায়গাটাও কিন্তু অনেকটাই ভালো হবে। কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু ভুগতে হবে। এবার চলে আসবো আপনাদের আ বিবাহিত এবং দাম্পত্য জীবন। দেখুন আপনাদের এই যে আপনারা যারা বৃষ রাশির জাতক-জাতিকারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সংঘাত, কিছুটা কমপ্লিমেন্ট, হ্যাঁ? মানে মানসিক দূরত্ব, একটা মেন্টাল ডিসট্যান্স, একটা ফিজিক্যাল ডিসট্যান্স কারুর ক্ষেত্রে তৈরি হবে। ঠিক আছে? স্বামী-স্ত্রীর মধ্যে সেই ভালোবাসার মেলবন্ধনটা হয়তো একটু ডিটোরেট হতে পারে। স্বামী-স্ত্রীর সেই ভালোবাসার মধ্যে সেই আবেগ, ইমোশন, রোমান্স এগুলো হয়তো কারুর ক্ষেত্রে থাকবে না। বেড সুখ, শয্যা সুখ থেকে কেউ হয়তো একটু বঞ্চিত হবেন। কিন্তু আপনারা টেনশন করবেন না। বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন এপ্রিল, মে মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা, একটু আ ইগো, রাগ, জেদ, হ্যাঁ? এইগুলো কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে একটু তৈরি হবে। আপনাদের দেখবেন স্ত্রীর হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি আপনারা একটু মানে আপনাদের একটু ভুগতে হবে, একটু চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? তো আপনারা একটু আ মানে ডক্টরের সঙ্গে একটু মানে কনসাল্ট করুন, একটু চেকআপ এর মধ্যে থাকুন। দেখবেন আপনাদের হেলথ, শরীর-স্বাস্থ্য ফেব্রুয়ারি মাসের পর থেকে অনেকটাই ভালো হবে। দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু ফেব্রুয়ারি মাসটা অতটা ভালো নেই। আর এবার চলে আসবো লাভ রিলেশন। আপনারা যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন, আপনাদের এত মান অভিমান কেন বলুন তো? অত মান অভিমান করলে চলবে না। হ্যাঁ? সবাইকে একটু মানিয়ে নিতে হবে। অত মান অভিমান করলে কি আ ভালো লাগে? বলুন। উভয়কে একটু বুঝতে হবে। তাই না? একটু নিজেদেরকে একটু কোঅপারেট করুন না। দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। ঠিক আছে? আপনারা হয়তো কেউ ভাবছেন যে এই রিলেশনের জায়গাটিতে দেখুন মানে একটা কারুর ক্ষেত্রে না একটা টক্সিক
একটা সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ ভাবছেন এই রিলেশনের জায়গাটি থেকে যদি বেরিয়ে আসতে পারতাম। এরকম একটা ভাবনা চিন্তা কারোর মনের মধ্যে তৈরি হয়েছে, বা কেউ হয়তো আ এই সম্পর্কের জায়গা থেকে আপনারা হয়তো কেউ বেরিয়েও গেছেন। হয়তো একটা ব্রেকআপও হয়ে গেছে কারুর ক্ষেত্রে। তো আমি একটা কথা বলতে পারি, এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের মোটামুটি লাভ রিলেশন এর জায়গাটিতে কিছুটা সংঘাত, মতপার্থক্য, ভুল বোঝাবুঝি এগুলো থাকবে। হ্যাঁ? কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে। আবার এর পাশাপাশি আবার আপনারা নতুন রিলেশনের মধ্যেও কিন্তু জড়িয়ে যাবেন। তার মানে লাভ রিলেশনের জায়গাটি ভালো এবং মন্দ দুটোই থাকছে। হ্যাঁ? তো আপনারা অত চিন্তা করবেন না। একটু মানিয়ে নিন। দেখবেন আপনাদের রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে। হয়তো আপনারা একে অপরকে একটা ভুল বুঝছেন। ঠিক আছে? আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, দুজনা একত্রিত হন, কথা বলুন। দেখবেন আপনাদের মধ্যে যে একটা কমপ্লিমেন্ট তৈরি হয়েছে, দেখবেন সেই জায়গাটি অনেকটাই ভালো হবে। এই ভুল বোঝাবুঝির ক্ষেত্রে জানেন তো উম সম্পর্ক অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আপনারা নিজেদের মধ্যে একটা সলিউশন, একটা মীমাংসা করুন। দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে? আর আপনারা যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, এই ফেব্রুয়ারি মাসে কিন্তু বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে। কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি মার্চ থেকে কিন্তু একদম একটা গোল্ডেন টাইম। আমি এ কথাটাও বলছি, এই বিবাহের ক্ষেত্রটি বললাম তো খুব শুভ। কিন্তু যাদের এই সময় শনির আ সাড়ে সাতি চলছে, মানে আমি অন্যদের ক্ষেত্রে বলছি। যাদের সাড়ে সাতি এবং ধাইয়া চলছে, আপনাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হবে। তো আপনারা এই সময় কি করবেন? আপনাদের মেটাল বাচ্চাটাকে একটু দেখিয়ে নিন। তারপরে আপনারা বিবাহের ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করবেন। যাদের ধাইয়া এবং সাড়ে সাতি চলছে, তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলে দিচ্ছি এই ভিডিওতে। তার কারণ কি? ধাইয়া এবং সাড়ে সাতি যখন কোনো জাতক জাতিকাদের চলে এবং যাদের মাঙ্গলিক থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু ডিস্টার্বেন্স তৈরি হয়। তো আমি এই বৃষ রাশির যে প্রেডিকশনটি করছি, আপনাদের যদি মেটাল বাচ্চাটে অর্থাৎ আপনাদের জন্মকালীন, মানে বাচ্চাটে যদি চন্দ্র রাশিতে মঙ্গল বসে থাকে, তাহলে আপনারা মানে জন্মসূত্রে মাঙ্গলিক। তা কোনো বৃষ রাশির জাতক জাতিকাদের যদি মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ থেকে থাকে, আপনারা সেটাকে প্রতিকার করুন, প্রতিবিধান করে তারপরে আপনারা বিবাহের দিকে অবতীর্ণ হন। তা না হলে কিন্তু বিবাহ বিবাহ হতে বাধা তৈরি হবে। ঠিক আছে? আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন এবং হয়তো বিবাহ হলেও দেখবেন বিবাহের পরে স্বামী-স্ত্রীর মধ্যে একটা সংঘাত, মতনৈক্য, কারুর ক্ষেত্রে ডিভোর্স, এই ধরনের কিন্তু একটা টক্সিক সিচুয়েশন, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই কারণে বলছি, আপনাদের যাদের মাঙ্গলিক দোষ আছে, আপনারা সেটাকে প্রতিকার করে তারপরে আপনারা বিবাহের জায়গাটি আপনারা প্রতিকার করুন। তারপরে বিবাহের দিকে আপনারা একটা প্রিপারেশন নেবেন। আর আপনারা যারা ধরুন কিছু আইনি ঝুট-ঝামেলার মধ্যে যারা পড়ে গেছিলেন, আপনাদের এই সমস্ত আইনি সমস্যা, বেড়াজাল থেকে আপনারা ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা কিন্তু এই সময় ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। ঠিক আছে? তার কারণ কি? আপনারা এই সময় হয়তো কারুর কথায় প্রভাবিত হয়ে বা একটা প্রতারণার শিকারও আপনাদের হতে পারে। মানে আপনারা হতে পারেন। ঠিক আছে? ওই কারণে আমি এই কথাটি বলছি, আপনারা ভাবনা চিন্তা করেই কিন্তু এই ফেব্রুয়ারি মাসটায় ইনভেস্টমেন্ট করতে যাবেন। আবেগতাড়িত হয়ে বা কারুর কথার বশবর্তী হয়ে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। ঠিক আছে? আর আপনাদের এই ফেব্রুয়ারি মাস আপনাদের একটু ভ্রমণের যোগও তৈরি হবে। তো মোটামুটি আমি তো সবকিছুই বলে ফেললাম। এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের ইনকামের জায়গাটি বাড়বে। আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আপনারা নতুন কর্ম জব পাবেন। ঠিক আছে? আপনাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে, বিজনেসের জায়গাটি খুব স্ট্রং হবে। আপনাদের ফিন্যান্সের জায়গাটি ভীষণ স্ট্রং হবে এই ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আপনাদের একটা ইউনিক মাস, একটা খুব গুড সময় হতে চলেছে। তো আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় সঠিকভাবে আপনারা কর্মটা করুন। আর আপনাদের যাদের ধরুন এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন, আপনারা কি করবেন? আপনারা স্নানের পরে
ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে তখন আপনারা এক বালতি জল নেবেন। তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কালো তিল আর মিছরির দানার মতন বাজার থেকে কর্পূর কিনে আনবেন। সেই কর্পূরটাকে ডাস্ট করে ১ চিমটি কর্পূর, ১ চিমটি ফিটকারির গুঁড়ো, ফিটকারিটাও এনেও একটু ডাস্ট করে নেবেন আর একটু গুঁড়ো হলুদ একত্রিত করে আপনারা কি করবেন, আপনারা ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে উত্তর অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে মাথার উপরে জলটা ঢেলে দেবেন যাতে মাথা এবং দেহটা পুরো ভিজে যায়। তারপরে আপনারা গামছা বা তোয়ালে দিয়ে গাটা মুছে নেবেন। আপনারা এই স্নানটা ১৫ দিন করুন না, দেখবেন আপনারা একটা ভালো আ একটা ভাইবস লক্ষ্য করতে পারবেন। আপনারা দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন। তো এই যে আমি টোটকাটা দিলাম এটা আপনারা করে দেখুন। দেখবেন আপনাদের যাদের রাতে ঘুমের সমস্যা হয়, শরীরের মধ্যে একটা জ্বালাপোড়া ভাব তৈরি হয়, আ ঘুম আসতে চায় না, হ্যাঁ? শরীরের মধ্যে কোনো এনার্জি আপনারা পাচ্ছেন না। দেখবেন এই জায়গাটি অন্তত 20% রিকভার করতে পারবেন। তো যাই হোক আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের এই আ ফেব্রুয়ারি মাসটা আপনাদের একটা গোল্ডেন টাইম হতে চলেছে। আপনারা সঠিকভাবে কর্ম করুন। আপনারা যারা বৃষ রাশির জাতক-জাতিকারা আছেন, এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দেবে, হ্যাঁ? আর আপনারা এই বছরটা দেখবেন আপনারা নিজেদেরকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। তো আপনারা আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, ঠিক আছে? পুরনো স্মৃতিগুলো সব ভুলে যান। পাস্ট ইস পাস্ট। দেখুন, একটা কথায় আছে, রাত যত গভীর হয় ভোরের আলোও কিন্তু তত স্নিগ্ধ হয়। তো আপনারা অনেক কষ্ট পেয়েছেন। জানেন তো আপনারা কাছের মানুষের কাছ থেকে অনেক প্রতারিত হয়েছেন। আপনাদের সেই ভালোবাসার যে মানুষগুলো ছিল, আপনারা পরে বুঝতে পেরেছেন যে সেই মানুষগুলো মুখোশধারী ছিল। তাই না? আপনাদের চারপাশে মানে সেইগুলো হচ্ছে কি বলুন তো? ওই যে কেউ আছে না যে মানে ভণ্ড, ভণ্ডামি করে যাকে বলে, হ্যাঁ? হিপোক্রেসি। তো সেটা আপনারা বুঝতে পেরেছেন। কাছের মানুষের কাছ থেকে প্রতারিত হয়েছেন, হিমোলেট হয়েছেন, মিসগাইড হয়েছেন। কিন্তু আপনারা আপনাদের সেই প্রাপ্ত সম্মানটা আপনারা পাননি। আপনারা প্রতিটা মুহূর্তে প্রতারিত হয়েছেন, আঘাত পেয়েছেন। এই যন্ত্রণার কথা কাউকে বলতে পারেননি। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা এই বছর আপনাদের সম্মান, নাম, যশ, খ্যাতি, প্রপার্টি সবকিছু প্রাপ্তি লাভ করতে পারবেন। দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ হবে। মানুষের কাছে নিজেদের একটা গণ্যমান্য ব্যক্তিরূপে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারবেন। নিজেদের সেই অ্যাবিলিটি, নিজেদের সেই পারসেপশন আপনাদের দেখবেন অনেকটাই তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। আপনাদের সেই পার্সোনালিটি, ব্যক্তিত্ব। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।